দর্শক আসসালামু আলাইকুম। কলকাতায় নতুন করে পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। আপনারা জানেন যে এর আগে তারা প্রবাসী সরকার গঠন করার জন্য চেষ্টা করছিল। সেখানে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা এবং শেখ হাসিনা তারা ভিন্নমত পোষণ করার কারণে তারা কিন্তু প্রবাসী সরকার গঠন করে নাই। কারণ তারা উপলব্ধি করেছে যে এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার যদি ক্ষমতায় থাকে এবং আমরা যদি প্রবাসী সরকার গঠন করি, সেটা আন্তর্জাতিকভাবে কোনো সরকারই সাপোর্ট করবে না। তো সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে মোদির সাথেও আপনার ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়েছে, তার মানে মোদি ডক্টর ইউনূস সরকারকে মেনে নিয়েছে। তো এই মুহূর্তে তারা প্রবাসী সরকার গঠন করার যে আলাপ আলোচনা ছিল সেখান থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তারা এখন কলকাতায় একটি পার্টি অফিস খুলেছে। এখানে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে যে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে। সেখানে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করতেছে বা এই পার্টি অফিস খোলার উদ্দেশ্য কি, সেই পার্টি অফিসের দেখতে কেমন, ধরন কেমন, এটা নিয়ে বিস্তারিত একটা রিপোর্ট করেছে। আমি অল্পতে কিছু পয়েন্ট আপনাদেরকে শোনাতে চাই। কলকাতায় লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্স, এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের, চেনার কথাও নয়। তবে এদের অনেকেই মাত্র 1 বছর আগে বাংলাদেশ থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটি যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। এর আগে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা ছাড়ার পরে কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভারতে অবস্থান করেছেন। তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক, দলীয় বৈঠক এবং দপ্তরের কার্যক্রম চালাতে নিজের বাসা বাড়িতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেসব জায়গায় অবস্থান করেছে তাদের বাসা বাড়িতে কিন্তু ছোট ছোট মিছিল মিটিং হইতো, এবং সে জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে সেখানে অবস্থান করেছেন তারা কিন্তু সেখানে সেই দলীয় নেতাকর্মীদের বাসা বাড়িতেই মিটিং করতেন যে কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, কীভাবে রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়া যায়। তো এখন তারা সেটাকে এগিয়ে নেওয়ার জন্য তারা একটা পার্টি অফিস নিয়েছে। কিন্তু সেই পার্টি অফিসের ধরন কেমন, দেখতে কেমন? বাণিজ্যিক পরিসরের পেছনের ভবনটির 8 তলায় লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যে একটি আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, 500 বা 600 স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নেই ঘরটির ভেতরে বা বাইরে। বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুব সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটির পরিস্থিতি প্রকাশ পাক। এমনকি একটা দলীয় দপ্তরের যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে নেই। মানে আপনারা বুঝতে পারছেন, একটা রাজনৈতিক দলের দলীয় অফিসে যে সমস্ত ফাইল, ছবি, ব্যানার, সাইনবোর্ড থাকা দরকার তারা সেগুলো রাখে নাই। এখন না রাখার, সেখানে যেহেতু তারা অফিস নিয়েছে, এটা নিশ্চিতভাবে বোঝা যাইতেছে যে সেখানকার যে আপনার যে সরকারি বা গোয়েন্দা সংস্থা আছেন বা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা অফিসটি নিয়েছেন। হয়তো তারা কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন যেখানে সাইনবোর্ড বা ব্যানার বা কোনো ছবি ব্যবহার করতে পারবেন না। তো সেই নিয়মকানুন মেনেই হয়তো তারা সেখানে একটি অফিস নিয়েছেন। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় তারা সেখানে মিছিল মিটিং করার ক্ষেত্রে বিভিন্ন কেউ আপনার নিষেধাজ্ঞা তাদেরকে বা বিভিন্ন নিয়মকানুন মেনে করতে হয়। এবং বিশেষ করে 200-300 লোকের যদি তারা সমাগম করার চেষ্টা করেন, সেখানে তারা এর আগে আমরা দেখেছি যে হল ভাড়া নিয়ে তারপর তারা করে থাকেন। তো সেই জায়গায় তারা একটা অফিস নিয়েছেন এবং অফিস নিয়ে সেখান থেকে তারা কার্যক্রম পরিচালনা করার একটা ইচ্ছা পোষণ করতেছে। এখন এই যে বিদেশে গিয়ে রাজনীতি করা, রাজনীতি করে তারপর দেশে ফিরে আসা, সেটা কি আসলে সফল হয় না? আপনি যদি সেই ইয়ের কথা চিন্তা করেন, নওয়াজ শরীফের কথা যদি চিন্তা করেন, পাকিস্তানের বেনজির ভুট্টোর কথা যদি চিন্তা করেন, এমনকি বাংলাদেশে যদি আপনি তারেক রহমানের কথাও যদি চিন্তা করেন, তিনিও কিন্তু বিদেশে বসে তারপর বাংলাদেশে দল পরিচালনা করেছেন দীর্ঘদিন যাবৎ, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এখন সফলভাবে ভবিষ্যৎ তারা ক্ষমতায় আসবে। এখন এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা
স্বপ্ন দেখছেন যে, বা তাদের যে নেতা কর্মীরা আছেন বাংলাদেশে বা দেশের বাইরে, যে আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতায় আসবে, তোমরা হাল ছেড়ে দিও না। এবং আওয়ামী লীগের যে মনোবল, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে, সেই মনোবলকেই উজ্জীবিত রাখা এবং শক্তি সঞ্চয় করা, এবং যারা বিশেষ করে বাংলাদেশে এখন বর্তমানে আছেন তাদেরকে কিভাবে রাজনীতিতে নামানো যায় সেটাই প্ল্যান, পরিকল্পনা, ধারাবাহিকতা সব কিছু বজায় রাখার জন্য, বা কার্যক্রম পুনরায় কিভাবে চালু করা যায়, তো সেই জায়গা থেকেই তারা একটা সম্মিলিতভাবে একটা বৈঠকখানা হিসেবে বা পার্টি অফিস তো বলা যায় না, যেহেতু এটাকে আপনার দলীয় কোনো ব্যানার বা কোনো কিছুই নাই, কিন্তু তারা মানে তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটাকে এগিয়ে নেওয়ার জন্যই তারা এখন বিদেশে বসে এরকম একটি অফিস নিয়েছে, এবং অফিস নিয়েই সেখানে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে, সন্ধ্যার পরে তারা বসতে চা খাচ্ছে, আড্ডা দিতেছে, এবং পুনরায় কীভাবে রাজনীতিতে ফেরা যায়, কার বাংলাদেশে কতটুকু সক্ষমতা আছে, জনশক্তি আছে, সেটাকেই তারা কাজে লাগানোর জন্য হয়তো তারা এই প্ল্যান পরিকল্পনা করতেছে। তা দর্শক, আপনারা কি মনে করেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে, এই কলকাতায় বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা, বা পরবর্তী যদি কোনো সরকার আসে, সেই সরকার কি এই বিদেশে বসে আওয়ামী লীগ যদি রাজনীতি করে, সেই রাজনীতি মেনে নিয়ে আবার মোদী সরকারের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন কিনা? যে আওয়ামী লীগ একদিকে তাদের দেশের ভিতরে, কারণ এই সরকার আমরা দেখেছি যে বারবার বলে আসছিল যে শেখ হাসিনা ভারতে বসে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা যে বারবার ভিডিও কলে, অডিও কলে, মিছিল, মিটিং, বার্তা দিতেছে, এতে বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে। তো সে জায়গায় আমরা দেখলাম যে ডক্টর ইউনূস তাকে চুপ করাতে পারেনি। তো পরবর্তীতে যদি কোনো সরকার আসে, সেই সরকারের সাথে মোদী সরকারের সম্পর্ক কি হবে, এবং মোদী সরকারকে বলে কি সেই তাদের মিছিল, মিটিং, অফিস বা যে অনলাইনে প্রচার প্রচারণা সেগুলো কি বন্ধ করাতে পারবে, নাকি সেগুলো আরও জোরদার হবে, এবং পুনরায় সেই সরকার বা বাংলাদেশে যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের হাত ধরেই আবার আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হবে কিনা? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।